মসজিদে নববীতে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি মসজিদে নববীর সামনে একজন যুবক শুধু কান্না করে। আমি জিজ্ঞাইলাম কেন কান্না করে? কিছুই বলে না। যুবক শুধু আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। যুবক এমনভাবে কান্না করতেছে, মেজের উপর গড়াগড়ি করে কান্না করতেছে, মসজিদের নববীর সামনে গড়াগড়ি করে কান্না করে। নবী আমার ডাক দেখো, আমার দেরি করো না, যুবককে আমার কাছে নিয়ে আসো। যখন যুবক মায়ার নবীর কাছে আসলেন, যুবক শুধু চোখের সাইড দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দেন। কি হয়েছে যুবক, কি হয়েছে, কান্না করস কে? যুবক কথা বলে না। নবী আমার ডাক দেখো, যুবক রে কেন কথা বলস না, কি হয়েছে তোমার? আমার কাছে খুলে কও না। আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে দোয়া করব। যুবক বলে নবীজি বলতে পারবো না, বলতে পারবো না। নবীজি আবার বলেন, বলো তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরক করছো নাকি? তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরক করছো নাকি? যুবক ডাকতে বলে না, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করি নাই। তাহলে কি তুমি কোনো ব্যক্তিকে হত্যা করেছো নাকি? কোনো ব্যক্তিকে হত্যা করেছো নাকি? যুবক মাথা ঘুমায়া বলে, আমি কাউকে হত্যাও করি নাই, হত্যাও করি নাই। তাহলে কি তুমি কারো সম্পদ লুটে খাইছো নাকি? তাও করি নাই, তা করি নাই। তাহলে কি করেছো আমার কাছে খুলে বলো, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর আমি দোয়া করলে আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে। যুবক তাও বলতে চায় না, যুবক তাও বলতে চায় না। নবীজি বলেন, তুমি কি আমারে চেনো না? আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো মায়ার নবী, মায়ার নবী। লোকেরা আমারে কষ্ট দেয়, আমি প্রতিশোধ নেই না। লোকেরা আমারে বিভিন্নভাবে নির্যাতন করে, আমি প্রতিশোধ নেই না, তাদেরকে মাফ করিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? নবী আমার ডাক দে বলে, যুবক নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো, আমি তোমাকে কিছুই বলবো না, কিছুই বলবো না। যুবক আমার ডাক দে বলে, হুজুর তাহলে শোনেন, আমি একজন কাফন ছোড়া, কাফন ছোড়া। আমি কবরস্থান থেকে মৃত মানুষগুলাকে যখন দাফন করা হয়, আমি কবরগুলা খুইরা খুইরা, কাফনের কাপড়গুলা খুইলা খুইলা নিয়ে বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। আমার জীবিকাকে এইভাবে আমি চালাই, ছেলে সন্তান নিয়ে আমি এইভাবে কামাই করে খাই। নবীজি আমি একজন কাফন চোরা। আমি শুধু মানুষের কাফন গোলা চুর করি, মৃত ব্যক্তির কাফন গোলা চুর করি। মায়ার নবী আমার পাশের এলাকার একটা মহিলা মারা গেল, আহারে তাকে সুন্দর করে গোসল করাইয়া তাকে কবরস্থানের ভিতরে দাফন করে দেওয়া হলো। মায়ার নবী লোকেরা যখন তাকে দাফন করে গেল, দাফন করে যাওয়ার পর আমি শুধু রাত্রির জন্য অপেক্ষা করতেছিলাম, কখন রাত্রি আসবে, কখন আমি তার কবরটারে খনন করিয়া কাফন চুরি করে বাজারে বিক্রি করব। আমি এই টেনশনে ছিলাম, এই টেনশন ছিলাম। রাত্রি যখন গভীর হয়ে যায়, এবার আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হুজুর যাইতে যাইতে ওই কবরের পাশে যখন গেলাম, কবরের মধ্যে, কবরের ভিতরে ঢুকিয়ে গেলাম। ঢুকিয়ে যাওয়ার পর ওই কবরটাকে টার্গেট করে ওই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি কবর থেকে মাটিগুলা সরাইতেছি, মাটিগুলা সরাইতেছি, মাটি সরাইলাম, তালাইগুলা সরাইলাম, দাওয়াতগুলা সরাইলাম। হুজুর আমি যখন মেয়েটার পায়ের সাইডে মোড়াটা খুললাম, খুলে যখন কাপড়ের কাপড়টা সারাইতেছি, সারার প্রায় শেষ, বুক থেকে উঠে গেছে। আরে মাথার সাইডে যখন খুলছি, খোলার পরে তাকায় দেখি এত সুন্দর একটা মেয়ে, যেই মেয়েকে দেখার পরে আমি পাগল হয়ে গেছি। এত সুন্দর মহিলাকে আমি কোনোদিনও দেখি নাই, এত সুন্দর চেহারাওয়ালা মেয়েকে আমি কোনোদিনও দেখি নাই। চেহারাটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মায়ার নবী
নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, শয়তানি অসহসা শুরু হয়ে গেল। হাইরে দুনিয়ার কেউ তো জানে না আমি এখন এখানে আসি, এত সুন্দর মহিলাকে আমি ব্যভিচার না করিয়া কেমনে যাই, এই যত চান্স পাওয়া যাবে না, যা হয় হবে, আমি ওর সাথে ব্যভিচার করব, জেনায় লিপ্ত হয়ে যাব, কেউ তো দেখবে না। গভীর রাত হয়ে গেছে, সকলেই তো ঘুমায় গেছে। এবার কবরস্থানের মধ্যে নিজেকে উলঙ্গ করিয়া ওই মৃত মহিলার সাথে জেনার কাজ শুরু করে দিছে, ব্যভিচারের কাজ শুরু করিয়ে দিছে। আহারে যখন ব্যভিচার করা শেষ হয়ে গেছে, তৃপ্তি নেওয়া যখন শেষ হয়ে গেছে, আহারে যুবক এবার কবর থেকে উঠে রওনা করেছে। যুবক বলেন হঠাৎ করে দেখি পিছন থেকে সুর সুর আওয়াজ হয়। কিসের আওয়াজ রে? ওই থেকে শব্দ আসে, কিছুই তো দেখা যায় না। আমি কবর থেকে উঠে যখন সামনে যাইতেছিলাম আরো বিকট আওয়াজ হয়। আমি ভয় পেয়ে গেলাম, কে বিকট আওয়াজ করে? কেউ তো নাই। আমি যেই কবরের ভিতরে আমি মহিলার সাথে জেনা করছি, মৃত মহিলার সাথে জেনা করছি, কবরের দিকে তাকায় দেখি কবর থেকে আওয়াজ আসতেছে, যুবক রে আমি কি অপরাধ করছিলাম? তুই আমার সাথে কেন জেনা করে আমাকে কেন না পাক করে দিলি? যুবক রে কাল কঠিন কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি নালিশ দেব, আমি তো তোকে কোনো অন্যায় করি নাই, তুই কেন আমাকে জেনা করে আমাকে না পাক করে দিলি, আমার সতীত্বকে নষ্ট করে দিলি? আল্লাহর কাছে কর দায়ের করলাম, আজকে বেঁচে গেলি, ওই দিন কিন্তু বাঁচবি না। এ যুবক যা যা যা, মনে রাখি দুনিয়া থেকে তোকে একদিন বিদায় হইতে হবে, অন্ধকার কবরে চলিয়া যাবি। সেদিন আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে আমার জিনিসটাকে আমি বুঝে নেব। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা যারা অন্যর সম্পদ খাও, আজকে তোমরা যারা চাঁদাবাজি করো, আজকে তোমরা যারা অন্যর জিনিসগুলো ভোগ দখল করো, বড় ভাই ছোট ভাইয়ের জিনিসকে দখল করে সঠিকভাবে দেয় না, ভাই তার বোনের সম্পদকে লুটে খায়, সঠিক ভাই বোনকে বুঝে দেয় না, বাবা বন্টন করে দিতে পারে নাই, বড় ভাই সুযোগ করিয়া সব সম্পত্তিগুলা নিজের নামে লিখে দিছে। এই কাজটা যেই বাবা করলো, যেই বাবা জীবিত থাকতে সম্পদ বন্টন করে নিল না, ওই বাবাকে কিয়ামতের ময়দানে কোটগারায় দাঁড় করিয়া বাবাকেও জাহান্নামে দেবে। আর যেই বড় সন্তান অন্য ভাইদেরকে ঠকায়া নিজে আত্মসাৎ করছে, ওকেও আল্লাহ অধমুখী করে জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েদের কথা হলো, তোমরা যারা ছেলে সন্তানের বাবা হয়েছ, তোমরা জীবিত থাকতেই সম্পদগুলো বন্টন করে দাও। ছেলেদের 2 অংশ, মেয়েদের 1 অংশ বন্টন করে দাও। অনেক যুবক বলে আমার বোনটা আমার সম্পদ নেবে না। আমার বোন বলছে সম্পদ নিয়ে কি করব? তুই তো আমার ভাই, তুই তো খাবি, সম্পদের দেওয়ার দরকার নাই। মেশকাতের হাদিসের মধ্যে বলেন এই মিষ্টি কথা চলবে না, চলবে না। এই যুবক সন্তান সম্পত্তিগুলো বন্টন করিয়া বোনের হাতে 1 অংশ দিবি। এবার যদি বোন দেয় তাহলে নিতে পারবি, আর যদি বোন না দেয়, তুই যদি জোর করে নেস, মনে রাখিস এর কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? মেশকাতের হাদিসের মধ্যে আছে বোনের সম্পদকে বোনকে দাও অধিক, ভাইয়ের সম্পদ ভাই বুঝে নিবে। আরে উল্টা পুল্টা করলে বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আসো, কালকে এই টাইমে তুমি কবরেও যাইতে পারো। ছেলেকে বড় বানাইতে গিয়া সম্পত্তিগুলা ভাইয়ের তালিকা নিলা, নিজের সন্তানকে ভালো রাখার জন্য অনেক কিছু চুরি করলা, ডাকাতি করলা, বুঝে নিও রে বন্ধু। যাদের জন্য করলা চুরি, তারা কিয়ামতের ময়দানে তোমাকে চোর বানাইয়া অধমুখী করে জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, মাফ চাও। আল্লাহ তোমার দরবারে মাফ চাই, জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। তওবা ছাড়া কবর যাও না, কবর বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। এই জন্য তো কবর প্রত্যেকদিন 70 বার করে ডাক দেয়, আইনা বাইতুল আহাদা, আমি কবর একাকির ঘর, আইনা বাইতুল জুলুমাত, আমি কবর অন্ধকারের ঘর, আইনা বাইতুল হাই ওয়ালা করাব, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমার কবরে আমল সারা আসিও না, আমার কবরে আমল সারা আসিও না। বাবারে যুবক বলেন, হুজুর আমার দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, আমার জিন্দেগিটা একদিন শেষ হয়ে যাবে, আমি তো মারা
মারা যাব। মায়ার নবী দুনিয়ার কারোর কাছে বলি নাই, দুনিয়ার মানুষগুলো আমাকে ফিরে দিবে। আমি চিন্তা করছি রাহমাতাল লিল আলামিন মায়ার নবী আমাকে ফেরত দেবে না। বড় আশা নিয়ে আপনার দরবারে আসছি। হুজুর, আমার অপরাধটা শুনলেন, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার ব্যাপারে, আপনি আমাকে তওবা করে দেন। আমার গুনার ব্যাপারে তো আপনি জানলেন, আপনি আমার জন্য তওবার ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। মায়ার নবীর চেহারার দিকে যুবক তাকায় দেখে চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে, চোখের মধ্যে রক্ত চলে আসছে। কি গো নবীজি, চেহারাটা লাল হইল কা, চোখটা রক্তিম বর্ণ হইল কা? সাহাবায়ে কেরাম সাইড থেকে ডাক দেয়া বলে, তুমি কি বোঝো নাই তোমার উপর নবীজি রাগ করে ফেলেছে, রাগ করে ফেলেছে। নবী আমার ডাক দেখাই যুবক, যা যুবক যা, যেই কাজটা করছো তুমি যদি এইখানে আর বেশিক্ষণ থাকো আল্লাহর গজব অবতীর্ণ হবে। যা যুবক যা, যা যুবক যা, চলে যা, আমি নবীর কাছ থেকে চলে যা। যুবক মনে মনে ভাবছে যে রাহমাতাল লিল আলামিন যার কাছে আসলে মানুষ খালি হাতে ফেরত দেয় না, ওই নবীজি খালি হাতে ফিরে দিল, আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এবার যুবক বাড়িতে গেলেন না, মনে মনে চিন্তা করলেন আমি এই মুখ কাউরে দেখাবো না, যদি কেউ আমারে দেখে থুতু নিক্ষেপ করবে। যে নবীর সামনে থেকে তওবা দরজা থেকে ফিরতকৃত মানুষ থুতু নিক্ষেপ করবে, ঘৃণা করবে, আমার সাথে কেউ বসবে না, আমার সাথে কেউ লেনদেন করবে না। যুবক এই কথা মনে মনে চিন্তা করিয়া জঙ্গলের মধ্যে অবস্থান নিলেন। আর মালিককে ডাকেন, আল্লাহ আমি তো গুনাহ করেই ফেলেছি, গুনাহ করেই ফেলেছি, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই, আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মালিক রে, আমাকে তুমি মাফ করবা না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ, পিছনে তাকাও গুনাহ, সামনে তাকাও গুনাহ, ডাইনে তাকাও গুনাহ, বামে তাকাও গুনাহ। এত গুনাহ করছো তোমার বড় লজ্জা করে। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, রহমত থেকে নৈরাশ হওয়া হারাম। তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করি দেব। সিল্লা কান্না মারহাবা। এ বাজান জঙ্গলের মধ্যে যুবক কান্দে, মালিকের কুদরতি বায় সেজদা দেয়। যুবক এমন ভাবে কান্দে, যুবকের কান্না দেখে গাছের পশু পাখিগুলো কান্না করে। আরে দুম্বাগুলো খাওয়া বাদ দিয়ে কান্না করতে শুরু করেছে, গোড়াগুলো খাওয়া বাদ দিয়ে কান্না শুরু করছে, বকরিগুলো খাওয়া বাদ দিয়ে কান্না শুরু করছে। যুবক এমন ভাবে কান্দে, যুবকের কান্না দেখে সকল পশু গোলা কান্দে, সকল পশু গোলা কান্দে। আল্লাহ বলেন, বান্দা বড় আদর করে তরে বানাইছি রে বান্দা, তরে বড় আদর করে বানাইছি। এ বান্দা মাথা পর্যন্ত ফেরেশতা দ্বারা বানাইলাম, এই গর্দান পর্যন্ত ফেরেশতা দ্বারা বানাইলাম। ফেরেশতারা ঢাকটা বলে, মালিক মাথার উপরের নকশা তো আমাদের জানা নাই, নকশাটা কেমন হবে? আল্লাহ ডাকতে বলেন, আল্লাহ ডাকতে বলেন, এ গর্দানের উপর নকশা আমি জানি, এটা তো তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোরা মাথা পর্যন্ত বাগানের নকশা তোরা জানো, মাথার উপরের তোরা গলা পর্যন্ত বাগানের নকশা জানো, গলার উপরের নকশাগুলো তো তোমরা জানো না। আমি আল্লাহ গলার উপরের নকশাগুলো নিজে বানাবো। এই জন্য আল্লাহ বলেন, আমার কুদরতি হাত দ্বারা নেইপে কপাল বানাইছি, নেইপে কপাল বানাইছি। বান্দারে বলছি, বান্দা বড় আদর করে কপালটা বানাইলাম, বান্দারে কোনো জায়গায় যেন সেজদা যাস না, যত গুনাহ করস না কেন, যত অপরাধী করস না কেন, একটা বার
আমার এই কপালটা যখন আমার সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও বান্দা, চোখ বানাইছি, চোখগুলা দেখে দেখা কোরআন তেলাওয়াত, চোখ দিয়া দেখে দেখে কোরআন তেলাওয়াত করবি। অন্যায় দেখলে প্রতিবাদ করবি। যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে মনে মনে ঘৃণা করবি, অথবা কথা বলে সেটাকে নিয়ন্ত্রণ করবি। সাবধান বান্দা, অন্যায় দেখে পলায়ন করবি না। কথা বলে ঠিক কিনা? অন্যায় যদি করে সেই যে হাত লাগাবো, সঙ্গে সঙ্গে যদি ক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিবাদ করব, নইলে মুখ দ্বারা প্রতিবাদ করব, নইলে অন্তরে ঘৃণা করব। এটাও যদি না থাকে তুমি মুসলমান বটে, ইমানদার মতে হইতে পারবা না। এটা মুনাফিক মারা মুসলমান, আর মুনাফিক মার্কা মুসলমানের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কয় পরের হানি বানাইলাম, কপাল বানাইলাম বান্দা, চোখ বানাইলাম বান্দা, জবান বানাইলাম বান্দা। জবান দিয়ে আমাকে একবার আল্লাহ কয়া ডাকবি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায়া বলেন মারহাবা। এ যুবক, ওই যুবক যখন জঙ্গলের মধ্যে কান্না করতেছে, আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, বন্ধুর কাছে যা, বন্ধুরে গিয়ে বল এ আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? জিবরিল আইসা নবীরে বলেন আসমানের মালিক কে? নবী বলেন আল্লাহ। জিবরিল কয় বলেন জমিনের মালিক কে? নবী কয় আল্লাহ। জিবরিল কয় বলেন মানুষ বানাইছে কে? কয় মানুষ বানাইছে আল্লাহ। সব কিছু কর্ণওয়ালা কে? কয় আল্লাহ। কয়লে তাহলে শোনেন, যেই যুবককে আপনি ফিরে দিয়েছেন ওই যুবকের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছে আর তওবাকে কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল যখন এই কথা বলছে, এবার নবী আমার আবু বকর সিদ্দিককে ডাক দেখো, আসো এ ওমর আসো আসো। ওই যে যুবক জঙ্গলে কান্না করে, যুবককে যা খবর দাও, যুবকের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। চিল্লা কান্না মারহাবা। এ বাজান, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই রওনা হয়ে গেছে। যেই মুহূর্তে ওই জঙ্গলের মধ্যে চলিয়া গেল, এবার ওই যুবককে খবর দিল, শুনছনি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। আবু বকর সহ ওমর সহ ওই ব্যক্তিকে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করেছেন। হঠাৎ করে বাবা অন্য মসজিদে আজান হয়ে গেছে। আজান যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই যুবক সহ নামাজের কাতারে শরীক হয়ে গেলেন। চিল্লা কান্না মারহাবা। ওই দিনকে ইমাম সাহেব হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল। প্রথম রাকাতে একটা সূরা তেলাওয়াত করেছে, পরের রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন। যখন সূরা তাকাসুর তেলাওয়াত করেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই সূরা তাকাসুর আয়াত বাই আয়াত তেলাওয়াত করতেছে। যখন শেষের আয়াতটা তেলাওয়াত করছে, লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই আয়াত যখন তেলাওয়াত করছে, যুবক আয়াতের আওয়াজটা কানে আসার সঙ্গে সঙ্গে এমনভাবে চিৎকার দিছে, মনে হয় নামাজের ওইখান থেকে 2-3 ফুট উপরে উঠা যুবক এমনভাবে পড়ছে, জমিনে পড়তে দেরি হয়েছে, জমিনে পড়তে দেরি হয়েছে, যুবকের মৃত্যু হইতে দেরি হয় না। আরে যুবক যখন মারা গেল, আবু বকর সিদ্দিক মায়ার নবীকে খবর দিলেন। মায়ার নবী চলে আসলেন, নিজ হাতে গোসল করাইয়া জানাজা কইরা যুবককে কবরের মধ্যে শোয়া দিলেন। নবী যে শোয়া দিলেন মানে যুবককে জান্নাতের মধ্যে শোয়া দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা
সময় আছে, নিজেকে পরিবর্তন করো। কখন চলিয়া যাও হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আসি কাল নাও থাকতে পারি। অন্যায় বন্ধ করো, গুনার কাজ বন্ধ করো, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও, উভয় জগতে শান্তি পাইবা। চিল্লা কান্না মারহাবা। হাদিসের মধ্যে আসে 7 ঘন্টা নবীজি দোয়া করতেছিলেন। নবীজির সিনা থেকে এমনভাবে আওয়াজ হইতেছিল, পানি গরম করলে যে এরকম টকবক আওয়াজ হয়, টকবক আওয়াজ হয়, তেমন নবীজির সিনার মধ্যে থেকে কান্নার আওয়াজ এমন বাইর হইতেছিল। আল্লাহ জিবরিলকে ডাক দেখায়, বন্ধু রে আপনি কান্না করেন না, আপনি কান্না করেন না। আপনাকে যারা ভালোবাসবে, যারা আপনাকে মহব্বত করবে, আপনার ইজ্জতের কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। চিল্লা কান্না মারহাবা।